জনাব আলা সৈয়দ আলীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে জলঢাকা উপজেলার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও সনাতনী ভাইদের জন্য জানাই আদাব। মহান আল্লাহ যদি আপনাদের সার্বিক সমর্থনে ও ভোটের মাধ্যমে জলঢাকা আসনে এমপি নির্বাচনে হতে পারি, তাহলে আমি জলঢাকার সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহনশীল ও সমন্বিতার পরিবেশ তৈরি করব, প্রতিশোধে রাজনীতি পরিহার করব। আমি কি কাজ করব সেটার একটু আইডিয়া আপনাকে দেই যে আমি এমপি হলে কি করব। তিস্তা নদী সংলগ্ন 4 ইউনিয়নকে তিস্তার ভাঙ্গন থেকে রক্ষার জন্য বিশেষ প্রকল্প ও বরাদ্দ অথবা তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখব। উন্নয়নের ক্ষেত্রে সকল সরকারি বরাদ্দ আপনাদের পরামর্শে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। সকল ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বরাদ্দর ব্যবস্থা করতে সচেষ্ট থাকব। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ সকল ক্ষেত্রে সমতার ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবা সবার কাছে পৌঁছানোর জন্য জলঢাকা হাসপাতাল, ইউনিয়ন কমিউনিটি সেন্টারগুলো আধুনিকরণের চেষ্টা করব। যুব সমাজের জন্য ক্ষতিকর যেমন মাদক, জুয়া, ক্যাসিনো ইত্যাদি সব কিছু প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করার চেষ্টা করব। পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে সবার কর্মস্থানের প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আপনাদের পবিত্র আমানতের সম্মান রাখার চেষ্টা করব। 12 তারিখ পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।